ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আপনারা যেখানে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলুন আজকে নতুন একটা রেসিপি নিয়ে দেখা যাক কেমন লাগে। তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে, দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকবে। প্রথমে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন তো বর্ষাকালের ময়দা, তো একটু চেলে নিলে খুবই ভালো হয়, ডেরা পেকে যায় ময়দা, আটা ময়দাতে। তো ময়দা দেখো আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ নিয়েছি। ভালো করে চেলে তারপরে দেখো আমি সামান্য হাফ কাপ দিয়েছি, আমি তার মধ্যে গুঁড়ো চিনি দিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়েছি। ভালো করে এগুলোকে ভালো করে একদম মিলিয়ে নিলাম প্রথমে। তারপরে দেখো হাফ কাপ আমি দিয়েছি তেল দিয়েছি, তেলটাকেও ভালো করে দেখো একটুখানি মিলিয়ে নিলাম। তারপরে দেখো দুধ দিয়ে এটা ভালো করে একদম করতে থাকবো, মেশাতে থাকবো ভালো করে, এক ডাইরেকশনে এটা করতে হবে। ভালো করে দেখো এটা মেলাতে থাকছি। যতটা দুধের কোনো পরিমাপ নেই, দুধটা মানে ময়দাটা যেরকম নেবে দুধটা কম বেশি একটু লাগতেই পারে। তো দুধ দিয়ে অবশ্য করবে, আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবে। গুঁড়ো দুধ দেখো আমি 10 টাকার একটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, তোমরা এর থেকে যদি আরও বেশি দিতে পারো তো আরও টেস্ট হবে। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে। তারপরে দেখো আমি হাফ চামচ দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি আমি বেকিং সোডা। তার মধ্যে দেখো আমি 1 চামচ জল দিয়েছি, ওই জলটা দিয়ে একটু অ্যাক্টিভ করে নিলাম। তারপরে দেখো ভালো করে মিলিয়ে ওটাকে আবার ভালো করে দেখো মিশিয়ে নিলাম। ভালো করে স্মুথভাবে একদম মিশিয়ে নিতে হবে। এরকমভাবে ঘনত্বটা রাখবে, তাহলে খুব ভালো লাগবে। যারা কেক বেক করতে মানে পারে না, মানে হয় না, তারা এরকমভাবে কেকটা বানিয়ে নেবে, এটা সবাই পারবে। এরকমভাবে প্যানকেক, এটাকেই বলে প্যানকেক। এরকমভাবে প্যানকেকটা বানিয়ে নেবে, আর খুব কম তেল দিয়ে এটা হয়ে যায়। সামান্য দেখো আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এটা তোমরা ঘরের যে রুটি করার তাওয়া থাকে সেটাতেও করতে পারবে। সামান্য তেল ব্রাশ করে দেখো এরকমভাবে 1 হাতার মতন আমি দিলাম, দিয়ে পরে এটাকে একটুখানি ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এটা জোর মানে 2 মিনিটের মতন ঢেকে দিলে দেখো একটু জালিদার ভাব চলে আসছে। তারপরে দেখো এমনিভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পর বাস তারপরেরটা দেখবে আর অতটা কিছু করতে হবে না। এরকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর এই কালারটা দেখেছো এত সুন্দর আসছে, এটা গুঁড়ো দুধ দেওয়ার কারণেই আসছে। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে, যতটা বেশি দিতে পারবে তত টেস্ট হবে। এটা সকালে দেখো বাচ্চারা স্কুলে যায়, টিফিনে দেওয়ার মতো খুবই ভালো, মজা করে খাবে। আর তার মধ্যে দেখো আমি ক্রিম বানিয়ে নিলাম। প্যানকেকে যে ক্রিমটা একটু না দিলে একটু বাচ্চারা পছন্দ করে না, তো ক্রিমের জন্য দেখো কোকো পাউডার দরকার লাগে। কিন্তু কোকো পাউডার যদি না থাকে তো আমাদের ব্রাউন বিস্কুটগুলো আছে না বাজারে, 5 টাকা 10 টাকার যে কেনা যায়, সেটা দিয়েও তোমরা করে নিতে পারবে। আমি দেখো 1 প্যাকেট ওই 5 টাকা দামের বিস্কুট কিনে, কোকো পাউডারের এই চকলেট বিস্কুটগুলো কিনে তার মধ্যে গুঁড়ো করে পেস্ট করে নিয়েছি বিস্কুটটাকে। তার মধ্যে অল্পখানি চিনি দিয়েছি, আর সামান্য তেল দিয়ে, আর একটুখানি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এরকম ঘনত্ব করে রেখে তার উপরে আমি দিয়ে দিয়েছি। দেখো এরকমভাবে তার ভিতরে ভালো করে একদম গোটাটা লাগিয়ে মতন ক্রিমের মতো লাগিয়ে পরে তার উপরে আরেকটা প্যানকেক দিয়ে দেবে। তারপরে 2 পিস 3 পিস এরকমভাবে তোমরা কেটে সার্ভ করতে পারবে। খুবই খেতে টেস্টি হয় এটা প্যানকেক, দারুণ হয়। রেসিপিটা যদি আমার ভালো লাগে থাকে তো একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে রেসিপিটা। এটা অবশ্যই ঘরে বানাবার চেষ্টা করবে। আর কালারটা আসে একমাত্র এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকমভাবেই আপনারা প্যানকেক তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা।